আমরা আজকে আলোচনা করব 12.4 নিয়ে। 12.4 বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্সেস প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো নিচের বাক্যগুলোতে টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স চিহ্নিত করো। তো আমরা এখানে চিহ্নিত করব। এখানে 1 নম্বরে বলা হচ্ছে মাই হ্যান্ড রাইটিং ইজ মাচ বেটার নাও। যেহেতু এখানে ইজ আছে এবং নাও আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স। এরপরে বলা হচ্ছে 2 নম্বরে আই ফাউন্ড ওয়ান অফ মাই নোটবুকস। তো এখানে ভার্বটা হচ্ছে বি টু, অর্থাৎ ভার্বের বি ওয়ান এবং বি টু আছে। তো এটা হবে বি টু ভার্ব, তাহলে এটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তারপর বলা হচ্ছে আই ক্যান ইমপ্রুভ মাই হ্যান্ড রাইটিং। আই ক্যান ইমপ্রুভ, এখানে ভার্ব হচ্ছে ইমপ্রুভ, এটা প্রেজেন্ট টেন্স আছে, তো ভার্বটা হবে প্রেজেন্ট। এটা হবে আমাদের প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স। এরপর বলা হচ্ছে আই কুডন্ট ইভেন ড্র এ স্ট্রেট লাইন। তো যেখানে এখানে আই কুডন্ট ইভেন এই কথাটা আছে বিদায় এখানে এটা বোঝাচ্ছে প্রেজেন্ট ফার্স্ট সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স। তারপর বলা হচ্ছে আই উইল ড্র এ পিকচার অফ মাই প্যারেন্টস অ্যান্ড হ্যাং ইট অন মাই রুম। যেখানে উইল আছে, তো এখানে অবশ্যই এটা ফিউচার সিম্পল টেন্স হবে। এরপর মাই হ্যান্ড রাইটিং বিকেম, এখানে বিকেম বলা হচ্ছে, তো বিকেম এটা হচ্ছে ফার্স্ট টেন্সে, তো এখানে বিকেম গুড আফটার এ ফিউ ইয়ার্স প্র্যাকটিস, তো এটা হবে ফার্স্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স। এরপর 7 নম্বরে বলা হচ্ছে নাও আই এম প্র্যাকটিসিং। এখানে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ হয়, এগুলো থাকলে এবং প্লাস ভার্বের সাথে আইনজি যুক্ত থাকলে এগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো এখানে আই এম প্র্যাকটিসিং ড্রয়িং এ লট, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। When I become a good enough at sketching, I will fulfill my wishes. তাহলে এখানে will আছে, তাহলে এখানে হবে ফিউচার সিম্পল বা ইনডিফিনিট টেন্স।